ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অ্যাকচুয়ালি আমি আজ এসেছি সুরেন্দ্র ইনস্টিটিউটে, কারণ কি আমার আজকে এক্সাম আছে। এখানে আমি এক্সাম দেওয়ার জন্য এসেছিলাম আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্টের। আর এখানে সেন্ট্রালে যতগুলো এক্সাম হয়ে থাকে সব বেশিরভাগই এখানে হয়ে থাকে, যেমন এসএসসি, রেলওয়ে আর ব্যাঙ্কিংয়ের এক্সামগুলো। তো তার জন্যই আমি এখানে এসেছিলাম। সকাল আমার ফার্স্ট শিফটিংয়ের আমার এক্সাম ছিল। আমি কখন বের হলাম, মানে কীভাবে আসতে হয়, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আজ ছিল আমার আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্টের এক্সাম, আর যেটা পড়েছিল আমার সুরেন্দ্র ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে। আমার ছিল ফার্স্ট সিটিং, মানে 7:30 থেকে 8:30 মধ্যে গেট ক্লোজিং এর টাইম ছিল। তো আমি তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে যাই বাড়ি থেকে। আর সকালে আমি টোটো পেয়ে গেছিলাম বাড়িতেই, বাবা মা উঠিয়ে দেয় টোটোতে, একা একাই গিয়েছিলাম। আমি টাইমটা ঠিকঠাক মতো বুঝতে পারিনি, যার জন্য একটা প্রবলেম হয়ে যায়, মানে আমার একটু লেট হয়ে যায়। আমি যে সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আমার মনে হচ্ছিল আমি ঠিক টাইম মতো পৌঁছে যাবো, বাট বুঝতে পারিনি আমার বাড়ি থেকে ডিস্টেন্সটা এতটা হবে। প্রথমে আমি কোর্টমোড় পৌঁছে যাই, কোর্টমোড় থেকে আমি সিটি অটো ধরে সোজা চলে আসি দার্জিলিং মোড়ে। আর দার্জিলিং মোড়ে আসার পর আমার আরো বেশি ভয় লাগে যে আমি ঠিক টাইম মতো পৌঁছাতে পারবো কিনা। সেখানে দেখি সামনে একটা টোটোওয়ালা কাকু দাঁড়িয়ে ছিল, সে সাথে সাথে বললো তোমার ফার্স্ট শিফট? আমি বললাম হ্যাঁ। তো বলছে তোমার তো অনেকটা লেট হয়ে গেছে, তো আসো তাড়াতাড়ি, আমি পৌঁছে দেবো তাড়াতাড়ি। তো যাই হোক, আঙ্কেলটা আমাকে অনেকটা হেল্প করেছিল। তো কাকুর টোটোতে আমি বসে পড়ি, আর আমার ভয়ও লাগছিল যে আমি ঠিক টাইম মতো পৌঁছতে পারবো না। অ্যাকচুয়ালি এটা আমার লাইফের বলতে গেলে এরকম একটা ফার্স্ট এক্সাম ছিল, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি এর আগে এরকম এক্সাম নিয়ে বসিনি। তো আমার মনে ছিল যে অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স হবে, আমি ঠিক টাইম মতো পৌঁছতে না পারলে সেটাও আমার হবে না। আর বাড়ি থেকে এতটা সুন্দরভাবে আমি বেরিয়েছিলাম, এখানে এসে যদি আমি ঢুকতে না পারি তো আমার খুব খারাপ লাগবে। এই সাইড দিয়ে রয়েছে টয় ট্রেনের লাইন, এই লাইন বেয়ে সোজা যেতে হবে। তারপরে চলে আসি আমরা জ্ঞানজ্যোতি মোড়ে। তো এই পাশ দিয়ে আঙ্কেল লেফট সাইডে নিয়ে নেয় টোটোটা, তো তারপরে সোজা আবার যেতে হবে। অ্যাকচুয়ালি আমার রাস্তাটা জানা ছিল না, তো কাকুটাই নিয়ে যাচ্ছিল, তার কারণ কি আমি এর আগে কখনো আসিনি এক্সাম দিতে এই সাইড। আর সেন্ট্রালি এক্সামগুলো বেশিরভাগ যেমন এসএসসি আছে, রেলওয়ে আছে আর ব্যাংকিং আছে, এক্সামগুলো সবগুলোই এখানেই হয়ে থাকে। যারা দূর থেকে আসে তারাও এখানে এক্সাম দেয়। আমার বাড়ি থেকে এতটা সামনে হওয়া সত্ত্বেও আমি কেন এতটা লেট হয়ে গেলাম আমি নিজেও বুঝতে পারলাম না। তো যাই হোক, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, এরপরে নেক্সট টাইম এরকম আর হবে না। আঙ্কেল যখন টোটো চালিয়ে সামনের দিকে যাচ্ছিল তখন বলছিল যে তোমরা একটু সাইড দাও, আমার পরীক্ষার্থী আছে। তো দেখো ফাইনালি আমি গেটের সামনে চলে আসি, আর আঙ্কেল বলছিল যে টাইম আছে এখনো, পৌঁছে গেছি ঠিক সময় মতো। আছে, থ্যাংক ইউ কাকু, অনেকটা সময় ভালো মতো নিয়ে আসছো তুমি আমাকে। এরপরে টোটো থেকে নেমে সোজা আমি ভেতরে চলে আসি, আর সেইখানে ভেতরে গিয়ে আমি আমার ব্যাগপত্র সবকিছু ভেতরেই রাখি, কারণ বাইরে রাখার একটু সময় পাই না। আমি এখন এক্সাম দিয়ে বের হলাম। এক্সাম শেষ হয়ে বাইরে বেরিয়ে দেখছি যে প্রচন্ড ভিড় হয়েছে, তার কারণ কি সেকেন্ড শিফটে যারা রয়েছে তারা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ 11:30-র মধ্যে তাদের গেট ক্লোজিং এর টাইম ছিল। আর আমরা এক্সাম দিয়ে সাথে সাথে বেরিয়ে যাই আমার ব্যাগপত্র নিয়ে। তো দেখো আমার এখন এক্সাম শেষ হয়ে গেছে, তো আমি এখন বাড়ি যাচ্ছি। আর আমি একা একাই এসেছিলাম, তো এখন এটা আমার লাইফের প্রথম একটা এক্সাম। এক্সাম হলে ঢোকার সময় আমার নোজ পিনটাও খুলতে হয়েছিল, আর ইয়ারিংস তো বাড়ি থেকে ঘুরে এসেছিলাম, কারণ কি কোনো মেটাল জাতীয় জিনিস অ্যালাউ করছিল না। এক্সাম হলে ঢোকার সময় আমার আইডেন্টিটি প্রুফ লেগেছিল, অ্যাডমিট কার্ড লেগেছিল, আর পাসপোর্ট সাইজের ফটো লেগেছিল, পেনটাও তারা প্রোভাইড করে দিয়েছিল, আর তেমন কিছু লাগেনি। তো দেখো আমার এক্সাম শেষ হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখো এখন আমি টোটো থেকে নেমে বাড়ির রাস্তায় চলে আসছি। তো এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হবো, কারণ অনেকটা টায়ার্ড লাগছে। ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, একটুখানি ঘুমাবো। তো এখানে ব্লগটা শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।